কিছুদিন আগেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকার বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এরপরেই নড়েচড়ে বসেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের কর্তারা। রাজ্য সরকারের প্রকল্পের বকেয়া কাজ 15ই আগস্টের মধ্যে শেষ করার জন্য প্রতিটি জেলার ব্লক আধিকারিককে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এরপরেই মঙ্গলবার বারাসাত 1 নম্বর ব্লকের পশ্চিম খিলকপুর এবং ইচ্ছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়। বুধবার কোটরা পঞ্চায়েতেও এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এদিন দুটি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন পশ্চিম খিলকপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বাড়ির নোংরা আবর্জনা যত্রতত্র ফেলে দিতেন। এর ফলে পরিবেশে অপরিচ্ছন্নতার জন্য ডেঙ্গি সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগের সংক্রমণ ঘটত। বাড়ির প্রতিদিনের আবর্জনা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের সমস্যা গোটা বিশ্ব জুড়েই রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে খুব গুরুত্ব দিয়েছেন। তাই পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করতে উদ্যোগী হয়েছেন তিনি। এদিন পশ্চিম খিলকপুর পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকায় 7.5 কাঠা জমির উপর তৈরি হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। প্রাথমিকভাবে পঞ্চায়েতের 7টি বুথ এলাকা নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে। এর ফলে প্রায় 15,000 মানুষ উপকৃত হবেন বলেই জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পিনাকি রঞ্জন প্রধান, বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী, পঞ্চায়েতের প্রধান সবিতা মণ্ডল সহ অন্যান্যরা। এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল নোংরা আবর্জনা ফেলার জন্য নীল এবং সবুজ বালতি নেতাজি পল্লীর প্রতিটি বাড়ির মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করার পর পশ্চিম খিলকপুরের এই প্রকল্পে ফেলা হবে। ইতিমধ্যেই বাড়ির আবর্জনা সংগ্রহের জন্য 4টি গাড়ি চালু করেছে পঞ্চায়েত। মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেকদিন আগে থেকে এই প্রচেষ্টা নিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী তারই সুবাদে আমাদের জেলার যারা দায়িত্বে আছেন, যেমন আজকে আপনারা দেখলেন যে ইছাপুর নীলগঞ্জ এবং পশ্চিম খিলকাপুরে এডিএম জেডপি বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যান্য মেম্বাররা সবাই মিলে যে প্রকল্পটা তৈরি হয়েছে, এটা আমরা এখন থেকে ব্যবস্থা এই জন্যে নেওয়া হচ্ছে যে আগামী দিনে WHO যা বার্তা আছে, অর্থাৎ আমরা যদি এখন থেকে এই বর্জ্য বিষয়ে না ব্যবস্থা নিই, আগামী দিনে আমাদের কাছে একটা নিদারুণ অন্য জিনিস হয়ে দাঁড়াবে। সেই জন্যে আমরা চেষ্টা করছি যে সব জায়গাতে এই ব্যবস্থাটা চালু করতে।